বসেন একটু বসেন আপনি বসেন পানি কেন নেবা আচ্ছা সকাল থাকি এই আমরা তো ওখানে যাচ্ছি ওদিকে যাও মাঠে যাও মাঠে তো হইলো স্যার হ্যাঁ ভাইয়া আসলে আমাদের চর অঞ্চল থেকে দূর দূর দূরান্ত থেকে কেউ ঢাকা থেকে কেউ রংপুর থেকে কেউ আমি সকালবেলা শুনলাম কেউ আছে ফরিদপুর থেকে আসছে দূর দূরান্ত থেকে এখানে ওইদিকে যাও মাঠে যাও চারজন আছে একসাথে সাক্ষাৎ আচ্ছা 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 পানিটা নিয়ে পানি বোতল আছে না ওনার বক্তব্য আলাদা নেবো আমরা হ্যাঁ আমরা একটু দূরে যাই একটু ওদিকে ছিল আমরা এদিকে আসলে আপনি চালান হ্যাঁ আমি বিয়ে শাদী আসলে আমার লাইফে ছিল 2-2.5 বছর 3 বছর আগে আসলে আমার পরিবারে অভাব টানো না পরিবারের লোক বেশি ইনকাম সোর্স টাকা পকেটে ঢোকে না আবার মানুষটা হলো আমি আইনসাজ এরকম সবাই আমাকে ঘৃণা করে নিন্দা করে আর কি পরে বউকে তো ওটা দিতে হয় অমুক দিতে হয় সংসারে চাল ডাল কিনতে হয় বাজার করতে হয় ভাই বোন আমি 2টা বোনকে এসএসসি পরীক্ষা দেওয়াইছি আর একটা সামনে এসএসসি পরীক্ষা দেবে এগুলো মানে আমি সবার বড় সংসারে তারপর বউকে কার বুদ্ধি শুনলো না শুনলো এই বউ আমার ডিভোর্সে চলে গেল ইনকাম সুইচ কম আমার ওই বউকে অন্য এলাকায় বিয়ে হচ্ছে আর কি আমার কাছে ডিভোর্স হচ্ছে বিয়ে শাদী হয়েছে অন্য জায়গায় কি বলবেন তাকে কি বলবেন সে যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে এখন কি বলবেন তিনি ধরে আমার ভিডিও দেখে থাকে আমি অনেক খুশিতে থাই শান্তিতে থাই আমি আমার মতন শান্তিতে আমি থাকবো আপনার পেজে কি আসলে ইনকামের সিস্টেম চালু হয়েছে কিনা মনিটাইজেশন জি না ওটা এখনো চালু হয় নাই কেবল আজকে সকালবেলা স্টার সেটা বলে নাকি ওটা আর ব্যাংক কি বলে ওটা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ এই 2টা জিনিস আর কি করা হয়েছে না কিছু সিগনেচার বাকি আছে ব্যাংকে 2-1টা বাকি আছে সেটা আজকের ভিতরে আর কি ওকে করবো আর কি আমি আপনার প্রথম বউ চলে যাওয়ার পরে আর বিয়ে করেছেন না এখন আমি ডিভোর্স আছি 2-2.5 বছর 3 বছর থেকে আমি ডিভোর্স আমি এরকম করে মানুষ আমার নিন্দা জানায় পরিবার আমার অনেক খারাপ হয়ে নাই বলতে নাই আসলে মিটের সাথে আমি বলতেছি না আমার ভাঙা বাড়ি ঘরে লজ্জা লাগে না এরকম বিয়ে হচ্ছে না জায়গায় এরকম বাজে করলে হইব নাকি এই প্রশ্নটা করা ঠিক আছে উস্কানো বলি কথা এগুলো ক্যামেরা আসলে এটা তাজু ভাইয়ের অরিজিনাল পেজ থেকে লাইভ করা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে এই তাজু ভাইয়ের লাইভে তাজু ভাই নামে অনেক ফেক আইডি তারা এখানে কমেন্ট করতেছেন আপনারা লক্ষ্য করবেন যে তাজু ভাইয়ের যে আইডি দিয়ে লাইভ করা হচ্ছে এটি ওনার রিয়েল আইডি আপনারা ওর রিয়েল আইডি থেকে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন পানি ভালো আছে না আপনাদের এলাকায় কত ফুটে পানি পাওয়া যায় আয়রন আছে পানিতে আয়রন তো কিছুতে আছে কিছুতে নাই আরো কম আছে করেন যে তাজু ভাইয়ের ক্যামেরাম্যানকে যে আমার বন্ধু আছে আচ্ছা ভাই আপনার আগের জীবন কেমন আর এখন কেমন লাগতেছে
মানে আগে মানে 3-4 দিন আগেও তো মানে এরকম ভাইরাল ছিল না, বা আপনার ভিডিও এরকম ভাইরাল ছিল না, মানে এখন আগের চেয়ে এখন কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? আসলে আমাকে মানুষ আমাকে উৎসাহ দিচ্ছে, আচ্ছা আচ্ছা, আমার মন আনন্দ পাচ্ছে। দেখুন আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আমি অনেক খুশি। খুশি কেন? যেন আমাদের বাংলাদেশের চর অঞ্চলগুলো যেমন আমার উন্নতি হয়। জি জি জি। আপনারা তো আসেন না, খোঁজ খবর নয়, বাদ দিয়েছেন কেন? না, এই যে এই রাস্তাঘাট নাই, এই যে- রাস্তাঘাট নাই। জি জি জি। এই জন্য এই যে চেয়ারম্যান আছে, আপনার রাস্তাঘাটের ব্যবস্থা করে দেবে, যাতে রাস্তাঘাট আরো উন্নত হয়। ওই সকাল থেকে এরকম কথা বলতে আছে, একটু একটু হয়ে দেন, একটু এদিকে আমার সাথে আয়। একটু সময় বসি, রেস্ট আসলে দূর দূরান্তের লোক আছে, আমার ইন্টারভিউ নিতে নিতে আমার মাথাটা এলোম আল্টি পাল্টি করতেছে, আমার লাভ চলতেছে তো। একটু রেস্টে দাও। আস্তে আস্তে। হ্যাঁ না। কথাটা একজন জিজ্ঞেস করতে কইছিল, দেখেছি। কে জিজ্ঞেস করছেন? টাকা আনতো সামনে। হ্যাঁ, না, এই যে কাজ দিয়ে একবারে এটা ঠিক না। অন্য এলাকা হলে সে আসলে কেউ আবার মানে রিল্যাক্স থাকতে দেন, মানে ওর জন্য কথা না বলে, এটা আমি কিছু গোছানো কথা শিখিয়ে দেওয়া হোক, তাহলে উল্টে পাল্টা আমাদের পেজ নষ্ট হয়ে যাবে। না সমস্যা নেই, উল্টে পাল্টা আল্প মাঝে প্রশ্ন আচ্ছা একটু দূরে যায়। অনেক মনে কিছু রে, আমি না নিলে হবে না। বারবার বলছি জীবনে শিক্ষিত লোক হয়, কোন একটা মাথা শেষ এটা ইয়ে তোমার হ্যাঁ লাইভ চলতেছে। এখানে আমার দূর দূরান্ত লোক আসে, এখানে আমার সেলফি নিচ্ছে, অনেক মজা লাগছে আমাদের। সবাইকে মজা নেওয়ার জন্য এখানে সবাই আসতেছে, শুধু আমার মজা না। আমার ভাইরাল ভাই আমার সুমন বললে একটা ফোন দিছে রে দেশ টিভি থেকে, পরে পরে লাইভ তাহলে ক্যান্সেল করে দেওয়া লাগবে। ভিডিও কর সামনে চা, আরে ওটা যা সামনে চা। কাজু ভাই আমার ফোন একটু পরে দিবেন। আপনার কিছু বলার আছে কিনা বলেন তো? রাজু ভাই, হ্যাঁ, আপনি যে ভাইরাল হলেন, আপনার কেমন লাগতেছে এই মুহূর্তে? আপনার আমার বলতে আমার চেয়ে বাংলাদেশের যে লোক আছে 18 কোটি মানুষকে আমার যেমন যেমন তাদেরকে ভালো লাগতেছে আর কি। আপনি কি আপনার এই এত সুন্দর যে একটা যে প্ল্যাটফর্ম তৈরি করছেন, যে এইভাবে আপনি ভাইরাল হয়ে গেলেন এবং মানুষকে যে মজা দিতেছেন, এটা কি আরো এর থেকে ভালো হবে? আমাকে মানুষকে ভাইরাল করছে, মানুষ আমাকে ভিডিও দেখতেছে, আরো ভালো, এর থেকে ভালো কাজ করবেন। হ্যাঁ, মানুষ যদি আমার ভিডিও দেখে, মানুষ যদি আমার ভিডিও চায়, সুন্দর কমেন্টে জানিয়ে দিবে, তাহলে অবশ্যই এগিয়ে যাব। আর আমাকে আর্থিক সহযোগিতা দেখতে হবে, আমার বাড়িটা চাল ডাল বলতে নাই। তাজু ভাই, তাহলে আপনি এই প্ল্যাটফর্ম দিয়ে আপনার মানে পরিবারের দেখাশোনা বা এই ইউনিয়নের কি উন্নয়ন চান তো নাকি? আমি একাই উন্নয়ন চালিতে হবে না, আমি হলাম সাধারণ মানুষ, আমার কথা কে আর শুনবে? এলাকার লোক, আবার বাংলাদেশের যত চর অঞ্চল আছে সবগুলা লোক জেগে রাখতে হবে, শিক্ষিত লোকগুলা। অবশ্যই আমরা শিক্ষিত লোকগুলো আপনার পাশে আছি, আপনি এভাবে চালিয়ে যান। আপনার এই সুন্দর একটা যে প্রতিভা, এটা প্রকাশ করে আমাদের নারায়ণপুর ইউনিয়নের উন্নয়ন এবং হচ্ছে যে আপনার পরিবারের যেন ভালো কিছু করতে পারেন, এই লক্ষ্যে আপনাকে ভালো মানে আরো কাজ করতে হবে, আমি এটা আশা করি। কাজল ভাইকে নিয়ে দুদিন আগেও আসলে মানুষ হ্যাঁ, টোল করছি। মানুষ আসলে টল করতো, এখন আসলে তার সাথে ছবি তোলার জন্য মানুষ আসে। হ্যাঁ ভাই, আপনি যে এখান থেকে আজকে হচ্ছে 31 তারিখ, 31 তারিখ অর্থাৎ 26 তারিখেও আপনাকে নিয়ে অনেক মানুষ টোল করছিল, বা 29-30 তারিখ পর্যন্ত, কিন্তু এখন আপনার দেখা যাচ্ছে যে কালকে নিউজ কভার করার পর এখন থেকে কেউ আর টোল করতেছে না, এটা আপনি কিভাবে দেখছেন? যেখানে টোল করছে তাদেরকেও আমি, তারা কিন্তু
সুন্দর কমেন্ট করছে, তারাও কিন্তু এখন আমাকে ভালোবাসতেছে, অন্তর দিয়ে ভালোবাসতেছে। তারা মোলাকাত করতেছে আমার সাথে, দুই একজন সরি জানাইছে, আমি মেনেছি। আমার মনে হলো সাদা মন, আমার কারো মনে আমার দুঃখ নাই। এখন আপনাকে সাপোর্ট করতেছে সবাই, তাই তো? তাহলে আপনার এখন কেমন লাগতেছে? আসলে 18 কোটি মানুষ আমাকে চাইতেছে আমি ভিডিও বানাই। যে ভিডিও বানাই আমি বাড়ির মধ্যে খাবো কি, পরিবারকে আমি কি খাওয়াবো? অবশ্যই ভাই, আপনি এটা চালিয়ে যান, আপনার জন্য শুভকামনা রইল। আপনি আরো ভালো এগিয়ে যান, আমরা আপনার পাশে আছি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য। সুন্দর প্রশ্ন, সুন্দর উত্তর। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। ধন্যবাদ। এটা একটা ভিডিও হবে, ঠিক আছে ভাই? আপেল ভাই করেন নাই? লাইভে তুলছি, মোবাইল বার কি লাইভগুলো শেয়ার করে দাও। যে যেখান থেকে লাইভগুলো দেখছেন, লাইভটা আমার শেয়ার করে দেখবেন। পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ দেখুক। আমাদের বাংলাদেশের চর অঞ্চলগুলো উন্নয়ন হোক, রাস্তা হোক, ব্রিজ হোক। রাস্তা হলে রাস্তা ভাঙে, যেখানে ভাঙবে ওখানে ব্রিজ দেওয়া হোক। বাংলাদেশ জিন্দাবাদ। রাজু ভাই, এসো আমাদের যে টিকটক সেলিব্রিটির সাথে একটা ভাইরাল হবে। আসো আসো, রাবেল ভাই সাথ দেন, সিদ্দিক ভাই মাঝখানে লাইভ থাকা, লাইভ ঘুরে নেন। সিদ্দিক ভাই, হাই, আপনারা তাজু ভাইকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। আসলে আমি তাজু ভাইয়ের পেজে দেখলাম যে তাজু ভাই নামে অনেক ফেক আইডি খুলছে। আসলে আপনারা সজাগ থাকবেন যে তাজু ভাইয়ের যে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে @তাজু ভাই 0.20। আপনারা এই মানে যে আইডি থেকে লাইভ চলতেছে সেই আইডি আমাদের তাজু ভাই রিয়েল আইডি। আপনারা একটু সজাগ থাকবেন যে আসলে তাজু ভাই 2.0 থেকে অনেক মানে কমেন্ট আসতেছে যে সাপোর্ট করবেন। আসলে ওগুলা হচ্ছে সব ফেক আইডি। আপনারা একটু সজাগ থাকবেন, সজাগ থেকে লেনদেনের বিষয়টা ক্লিয়ার করে দেন। কেউ যদি কোনো কিছু দিতে চায় খুশি মনে, তাহলে অবশ্যই এই যে রিয়েল যে পেজটা ফলোয়ারটা বলে দিবেন, এটার মধ্যে কোনো যোগাযোগ। আপনারা বেশি বেশি করে আমার তাজু ভাইকে সাপোর্ট করবেন, তার ভিডিওগুলো। আসলে আমার পিছনে যারা কথা বলতেছে তারা আমার এলাকার বাসিন্দার, আমার এলাকার আশপাশের গ্রাম, তারা আমাকে ভালোবাসে। তারা কি বলে আপনারা মনোযোগ দিয়ে শুনে, শুধু আমার কথা শুনলে তো হবে না। অবশ্যই আমার তাজু ভাই 2.0 নামে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে অনেক আইডি বা পেজ খোলা হয়েছে। ওগুলা আমাদের মনে হচ্ছে যে সব ফ্যাক আইডি। এটা হচ্ছে তাজু ভাই রিয়েল আইডি বা পেজ। আপনারা অবশ্যই কেউ অন্য ফ্যাক আইডিতে মানে প্রতারণায় শিকার হবেন না। এটাই হচ্ছে তাজু ভাইয়ের মেন আইডি বা হচ্ছে পেজ। এখানে বেশি বেশি ফলো করবেন এবং এখানে চোখ রাখবেন। আমি আর একটা গুরুত্বপূর্ণ আমি একটা কথা বলবো। নতুন সরকার, নতুন এমপির কাছ থেকে আমি আবেদন করব। আমি বলি, কুড়িগ্রাম জেলায় যাত্রাপুর থেকে আমাদের নারায়ণপুর ইউনিয়নে যে নদীর কিনারে কিনারে এমন রাস্তা, আমি পাকা রাস্তা চাই। আর আর দুই একটা মনে হয় এও লাগবে, ব্রিজ লাগবে। এখানে অতি তাড়াতাড়ি ইঞ্জিনিয়ার দেওয়া উচিত। ইঞ্জিনিয়ার দিলে অথবা এটা সম্ভব, আইডিয়ার একটা আসি যাবে, সবার মধ্যে জনগণের অনেক খুশি হবে। রাস্তা হবে, এখানে ব্রিজ হবে, অনেক আমার না যদি রাস্তাটা হয়, আমি আশা করি আমার নারায়ণপুরে অনেক উন্নত হবে। ব্যবসায়ীরা এক বস্তা ময়দা, এক বস্তা চিনি আনতে যে কষ্ট আর যে ক্যারিং খরচটা হয়, আসলে ধারণার বাইরে। এটা ব্রিজটা হলে গাড়ি দিয়ে আনবে, 100 বস্তা করে আনা যাবে, তখন 10 টাকা 5 টাকার পড়বে। আর এখন একটা বস্তা আনলে 50 টাকা 60 টাকা করে পড়ে। তাহলে ওই ব্যবসায়িক কত করে বেচবে আর কত লাভ করবে? এটা সবাইকে এটা সজাগ থাকতে হবে। এটা
যখন আমার যাত্রাপুর থেকে নারায়ণপুরে যখন এই রাস্তাটা হয়, আর বাকি বাকি চরগুলোও দেখতে হবে। আচ্ছা, আপনাকে এক পোশাক আমরা দেখতে পাচ্ছি, পোশাক কি পরিবর্তন হবে কিনা? আসলে পোশাক আমার 2 সেট, এই 1 সেট আর 1 সেট অথবা অল্টারনেট করি এটা। এই যে যাতায়াতের যে ব্যবস্থা ব্রিজের কথা বললেন, জি, ব্রিজটা হওয়ার মতো সম্ভাব্য কোনো জায়গা আছে এখানে? যদি আমাদের এখানে যাত্রাপুর থেকে নারায়ণপুর ইউনিয়নের যদি কোনো ইঞ্জিনিয়ার থাকতে হবে, অভিজ্ঞতা ইঞ্জিনিয়ার যদি এখানে ঘোরাফেরা করে, যদি সরকার যদি এখানে ইঞ্জিনিয়ার রাখে দেখাশোনার জন্য, অবশ্যই সম্ভব আমার জন্য। কেন ইঞ্জিনিয়ার কেন বললাম, আমি বিল্ডিং কন্ডাকশনে আমি শ্রমিক হিসেবে কাজ করি, বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার আছে, কোথায় কি হয় ইঞ্জিনিয়ার অভিজ্ঞতা জানা আছে, কোথায় ব্রিজ লাগবে কোথায় লাগবে না। এই জন্য আমি এই কথাটা বললাম, আমি আগ্রহ করে বললাম আর কি। দেশ বিদেশ থেকে অনেকেই আপনার খোঁজ খবর নিচ্ছে, এখন পর্যন্ত কেউ খোঁজ খবর আপনার সাথে সরাসরি তার যোগাযোগ হয়েছে এখনো? বাংলাদেশ থেকে আসলে অনেক ধরনের ফোন দিতেছে আর কি। ঢাকা জাহাঙ্গীরনগর বিদ্যালয় থেকে এক স্যার ফোন দিয়েছে আর কি সকালবেলা, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বলছে, অথবা অত কিছু আমার মনে নাই, বলছে ভালো পরামর্শ দিছে আমাকে। শুনলাম প্রবাসীরা অনেকে খোঁজ খবর নিচ্ছে, প্রবাসীদের বাইরের থেকে আমি এখনো ওইরকম এলাও পাই নাই এখনো। আচ্ছা, আপনি তো অনেক কিছু ভাবেন, প্রবাসীদের নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা, কিংবা প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? আসলে আমাদের চর অঞ্চলগুলো পূর্বাসী লোক কম, কেন তারা টাকা পয়সার জন্য পূর্বাসী যাইতে পারতেছে না। যদি রাস্তাঘাট হয় অনেক কিছু, আসলে বাংলাদেশ থেকে অনেক কিছু করা সম্ভব, চর অঞ্চল থেকে চর শহর হবে তখন। আপনি বারবারই ওই যে সরকারের কথা বলছিলেন, যে নতুন সরকার, হ্যাঁ, নতুন সরকারের যিনি প্রধান তারেক রহমান, জি জি, তার উদ্দেশ্যে আপনি কিছু বলবেন নাকি? তার উদ্দেশ্য অবশ্যই বলি, না না, প্রধানমন্ত্রীর কাছে উনি কিছু চাবে কিনা, তাইলে তো হয়। আমি একাই চাইলে তো হবে না, আমি একাই চাইলে কি হবে? আমার একটা কথা, তারেক রহমান স্যার সেলুট জানাইলাম, এখানে আমার কথাতে হবে না, আপনি আর তদন্ত নেন আপনার লোক দিয়ে। যদি রাস্তাটা থাকতো অবশ্যই আমার তো কেন নাই, যেটুকু আমার বাড়ি চর অঞ্চল থেকে পূর্বাসীর লোক নাই আর কি। আসলে আমার প্ল্যানিং আমি নিয়ে যেতে চাই না মানুষকে, মানুষ আমাদেরকে নিয়ে যাবে, মানুষ যেভাবে চাবে আমি ওইভাবে যাব। আচ্ছা, শেষ তারে আমি একটা প্রশ্ন করি, আপনি যেভাবে ভাইরাল হয়েছেন, মানে আপনি তো সাংবাদিক না, আপনি নিজেই বলছেন আপনি সাংবাদিক না, এবং আমরা জানি সাংবাদিক হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে, কিন্তু আপনার কাজে কর্মে অনেকটা সাংবাদিকদের মতোই। এখানে কি সাংবাদিক গুলা চর এলাকায় কিন্তু আসে না, আমি যে এই কথা বলি আর তারা মনে কিছু নেবেন না, ক্ষমা দৃষ্টিকে দেখবেন, তারা অবশ্যই খোঁজখবর নিত। যদি রাস্তাঘাট থাকতো, এই রাস্তাটা আর ব্রিজ না দেখাতে যোগাযোগ মাধ্যমের কারণে ওরা আসে না। এই যে মাঠ ভরা বালু মার দিয়ে হাঁটতে হয়, ধুলা বালু মাথায় পড়ে, ওরা তো এমনি পরিষ্কার, এই জন্য আসে না এরা। আপনি এখন যে কাজগুলো করে যাচ্ছেন, আপনার অবস্থা যদি ভালো হয়, এই কাজগুলো কি করে যাবেন নাকি ভুলে যাবেন সবকিছু এলাকার মানুষের? আমি একাই গেলে হবে না, পুরো বাংলাদেশ 18 কোটি মানুষ ধরে আমাকে চায়, যেভাবে নিয়ে যাবে আমি ওইভাবে যাব। এখন যেভাবে এলাকার মানুষের কথা, যেমন অভিজ্ঞতা ওইরকম চাকরি, আমার ওই অভিজ্ঞতা নাই, আমি ওরকম অভিজ্ঞতা যাইতে চাই না, আমি যেটুকু শ্রমিক পরিচয় দিয়ে আমি থাকতে চাই। হ্যাঁ আপনি একটা ভিডিও তৈরি করছিলেন আসলে নদীর সাথে যে গরু ছাগল নেওয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন তো বিষয়টা। সেটা ওই যে বলঘাটায় মাঠে গেছি, নদীর কিনারে গেছি, দেখি এক রাখাল গরু নিয়ে ওইবারে গেছে, ঘাস খাওয়াইতে গেছে, আবার আসার সময় নদীর মধ্যে সাঁতার দিছে। এই জন্য মনে হলো গরু রাস্তা না থাকা, একটা ব্রিজ না থাকাতে গরুগুলো আর রাখাল ও সাঁতার কাটতেছে এইভাবে। তখন আমি ক্যামেরাটা চালু করলাম, দেখেন আমাদের চর এলাকায় নারায়ণপুরের কত কষ্ট, একটি ব্রিজ না থাকাতে
গরুগুলা এরকম সতার কাটতেছে। অনেকে আসছে, সবাই একটু করে দিই। হ্যাঁ ভাই, কেউ মন খারাপ করবেন না প্লিজ। হ্যাঁ, সবাই একটু করে নিন, আপনারা নিচ্ছেন না। এরপরে এই যে যারা আছেন ওর বাড়ির ওখানে যদি দিতে চান, সবার বাড়ির ওখানে যান, কিছুক্ষণের মধ্যে আমি 10-15 মিনিটের মধ্যে ওর বাড়ির ওখানে নিয়ে যাচ্ছি। সবাই একসাথে নেবেন। কাটছি। আসলে আমি অনেক ক্লান্ত, আমার কথা বলতে ধরে ভুল টিসু থাকে, ক্ষমা দৃষ্টিকে লোক আসছে কেউ না, ওই অনেকে এখানে আনুষঙ্গিক যে ফুটেজগুলো আছে হয়তো বা বাড়ির ওখানে নিলে আনলে আমি এই জায়গা দিলে এই জায়গা তো ক্লান্ত হয়ে যাবে একবারে। ভাই আনুষঙ্গিক দিচ্ছেনি। হ্যাঁ, এদের আনুষঙ্গিক লাইভ ফিনিশ করো, লাইভ ফিনিশ করো, লাইভ 1 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক। 1 ঘন্টা হলে ফিনিশ হবে নাকি? পানি খা, ঠিক আছে, পানি ঘর ভিডিও কল করছি। আমি তাজু ভাইকে পানির বোতলটা গিফট করলাম। আসলে দূর দূরান্ত থেকে লোকগুলো আসাতে খুব ভালো লাগছে, মনে যদি কষ্ট হয় বাইরে আমাকে অনেক আনন্দ লাগতেছে। ভাই প্লিজ সব মোবাইল ফোন বন্ধ করেন, আর কাউকে ফুটেজ দেবো না। ডাইরেক্ট নারায়ণপুর বাজার, চলো। আমি বলছি যে ও সারাদিন বলতে বলে, সারাদিন বলবে। ও যদি অসুস্থ হয়ে যায় তাও বলবে, এটা বলেন না। দে দে গোলাপ কাটি দেবো এলাকার মনে হয় 1 ঘন্টা চড়া কথা ফিনিশ করো, ফিনিশ করো। জনগণ দেওয়া কথা এখান থেকে জনগণটা প্লাস করে নিয়ে তারপরে লাইভটা ফিনিশ করে দেন। ইয়া করেন, এই আমরা আনুষঙ্গিক ভিডিও নিচ্ছি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ওখানে হালকা আমার লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। শেয়ার দেওয়ার জন্য ফলো দিয়ে রাখবেন। পরবর্তী আপডেট ভিডিও পেতে চোখ রাখুন। ফিনিশ দিতে। হ্যাঁ